মানুষের জীবন সবসময় একরকম থাকে না। সময়ের সাথে সাথে জীবনের পরিস্থিতিগুলোও পাল্টে যায়। আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমি আমার অবিবাহিত যে সোয়েটারগুলো ছিল সেইগুলো আমি এখনো পরি। এই 5 বছরে আমি তার কাছ থেকে ভালো কোনো সোয়েটার নেই নাই, কারণ আমার বিয়ের শুরুর বছরগুলো খুবই কষ্টের ছিল, সেটা আমি অলরেডি বলেই দিছি। কিন্তু এইবার সে আমাকে জোর করতেছে এবং আমিও ভাবলাম যে যাক, ভালো মানের একটা সোয়েটার নিয়েই নেওয়া উচিত। একেবারে যে নেই নাই এটাও বললে ভুল হবে, কারণ আমাকে সে 2টা গেঞ্জি কিনে দিয়েছিল তখন তার সামর্থ্য অনুযায়ী, এবং ওটাতেই আমি আলহামদুলিল্লাহ খুশি ছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই আই হোপ ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের মার্কেটে শুরুটা করছিলাম সোজা নিউ মার্কেটের দোতলায় ব্লু হেভেন থেকে। এখানে মহিলাদের যত আপডেট এবং লেটেস্ট কালেকশন ছিল সেগুলাই প্রথমে আমাকে দেখাইতেছিল একটু একটু করে, আর মোটামুটি আমার যেগুলা ভালো লাগছিল প্রত্যেকটা কালেকশন আমি গায়ে দিয়ে দেখতেছিলাম যে আমাকে পরলে কেমন মানাবে। তো আমার হাতে যে সোয়েটারটা দেখতে পারছেন, মোটামুটি এটা আমার একটু পছন্দ হয়েছিল, বাট আমি চাইছিলাম যে আরো আশেপাশে দেখার জন্য যে এর চাইতেও লেটেস্ট কোনো কালেকশন আছে কিনা। আর এটা ছিল কাশ্মীরের তৈরি, ওরা বলতেছিল, আমার কাছেও খুব ভালোই লাগতেছিল। একদম শেষে আমি এটা নিছি, বাট মাঝখানে কিছু ঘটনা ঘটছে, সেটাও আপনাদের সাথে ক্লিয়ার করবো এই ব্লগে। এই লং সোয়েটারটা ছিল একদম উইলের তৈরি, তার সাথে অনেক বেশি সফট। ইদানিং যেহেতু আমার মোটরসাইকেলে চলাফেরা করতে হয়, যে কারণে শীতটা একটু বাতাসটা আমার কাছে মনে হয় বেশিই লাগে। শীত কম পড়ুক বা বেশি পড়ুক, মোটরসাইকেলে চললে কিন্তু তার চাইতে বেশি 10 গুণ শীত করে। এটা যারা মোটরসাইকেলে চলাফেরা করে তারা ভালো জানবে। এরপর চলে আসলাম ফরিদপুরের বিখ্যাত শোরুম ইয়ংগেস্টে। সোয়েটার তো আমি একটা ঠিকই নিয়ে যাব, তবে এতগুলা দোকান ঘুরে দেখার প্রধান কারণ হচ্ছে এইবার শীতের লেটেস্ট কি কি কালেকশন ছিল, কোথায় কি কিরকম ছিল, এইটাই মেনলি ঘুরে দেখার জন্য। দেন আমি আরেকটা শর্ট পরছিলাম, এইটাও আমার কাছে মোটামুটি ভালো লাগতেছিল। আর এখন ফেসে যাই মহা বিপদে, কারণ যেটা পরছি সেটাই ভালো লাগছে। এখন আমি কোনটা নিব এইটা নিয়েই পড়ে যাই মহা বিপদে। অবশেষে গিয়ে প্রথম যে সোয়েটারটা দেখছিলাম আমরা এই ব্লু হেভেন থেকে, সেটাই নিছিলাম। তো এই তো আমার তো মোটামুটি শপিং ডান আজকের মতো। এরপর চলে আসলাম আপনাদের ভাইয়ার জন্য শু দেখতে, কারণ তার শীতের জন্য ভালো মানের একটা শু লাগবে। আর এই তো আপনাদের ভাইয়া এখানে আমাকে একটু কপি করছে, কারণ সে এখানে বিভিন্ন ধরনের জুতা পরে পরে আগে ট্রায়াল দিতেছিল, দেখতেছিল যে কোনটা তাকে বেশি ভালো মানাবে এবং কোনটাতে সে বেশি কমফোর্টেবল ফিল করতেছে। আর আপনারা যদি এই শীতে নতুন নতুন কালেকশন বা সুন্দর ইউনিক কিছু শু খুঁজেন, তাহলে অবশ্যই চলে যাবেন ফরিদপুরের নিউ মার্কেটের দোতলায় টপ 10-এ। আমরা কিন্তু এখান থেকেই জুতাটা নিয়েছিলাম। তো প্রথমে ভাইদের সাথে দামে আমাদের বোঝাপড়া হয় না, যে কারণে আমরা জুতাটা রেখেই চলে গেছিলাম একদম মোটরসাইকেলের কাছে। তখন আপনাদের ভাইয়া ব্যাগে হাত দিয়ে দেখে যে চাবি নাই, কারণ চাবিটা আমরা টপ 10-এর একদম পাশের দোকানেই রেখে গেছিলাম ভুলে। তো এরপর চাবি খুঁজতে খুঁজতে একদম টপ 10-এই চলে যাই। পরে ভাবলাম যে এই পর্যন্ত চলে আসছি, যাই জুতাটা নিয়েই যাই, দেন পরে নিয়ে যাই। আর ভাইয়াদের ব্যবহার কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা চাইলে এখানে একদম রিজনেবল প্রাইসে জুতাগুলো পেয়ে যাবেন আপনাদের পকেট ফ্রেন্ডলি বাজেটে। আমরা যখন নিজেদের জন্য কিছু মার্কেট করি বা কিছু কেনাকাটা করি, কোনো প্রয়োজন না থাকলেও আমি তাসনিমের জন্য কিছু না কিছু নিয়ে যাই। আর এর মাঝখানে কিন্তু আমি তাসনিমের জন্য একটা জুতা কিনে ফেলছি। শহরের সাইডে শীত অতটা না পড়লেও গ্রাম সাইডে কিন্তু শীত মোটামুটি ভালোই পড়ছে। আর মোটরসাইকেলে করে বাচ্চাকে নিয়ে আসা যাওয়া আসলে একটু রিস্ক ও ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য ওকে সবসময় রেখে যাই। বাসায় গিয়ে তাসনিমকে একটু চমক দেওয়ার জন্য প্রথমে ওর বাবারটা দেখাইছি এবং ওর জুতাটা একটু আড়ালেই রাখছি। পরে দেখলাম যে বেচারির মন খারাপ হয়ে যায়, পরে জুতাটা দেখানোর সাথেই সে অনেক খুশি হয়ে গেছে।